इस्लामपुर शहर में तृणमूल छात्र परिषद के टाउन प्रेसिडेंट शिव शंकर मंडल पर चाकू से हमला होने की घटना से हड़कंप मच गया है। स्थानीय लोगों ने उन्हें गंभीर हालत में रेस्क्यू करके इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया। अभी उनका वहां इलाज चल रहा है। पता चला है कि ये हमला तब हुआ जब उन्होंने अपने किराएदार से ड्रग्स और दूसरे नशीले पदार्थ न लेने और घर खाली करने को कहा। आरोप है कि किराएदार शिवजी साव ने अचानक शिवशंकर मंडल पर धारदार हथियार से हमला कर दिया। वो लहूलुहान हालत में जमीन पर गिर पड़े। घटना के बाद स्थानीय लोगों ने उन्हें जल्दी से रेस्क्यू करके इस्लामपुर अनुमंडल अस्पताल ले गए। इस घटना को लेकर इस्लामपुर शहर में काफी तनाव है। खबर मिलने के बाद इस्लामपुर पुलिस मौके पर पहुंची। हालांकि पता चला है कि आरोपी अभी फरार है। स्थानीय निवासी पंकज भगत ने बताया कि आरोपी शिवजी साव लंबे समय से कई तरह के ड्रग्स और शराब का आदी है। उन्होंने कहा, कल पुलिस उसे गिरफ्तार करके थाने ले गई थी। आज सुबह उसे थाने से छोड़ा गया। इससे पहले भी कई बार स्थानीय लोगों ने उसके खिलाफ शिकायत की थी। आज जब उसने उससे घर खाली करने को कहा तो उसने चाकू से हमला कर दिया। इस घटना में शिवशंकर मंडल के परिवार की ओर से इस्लामपुर थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। पता चला है कि आरोपी शिवजी साव का असली घर बिहार के समस्तीपुर इलाके में है। पुलिस इस बात की जांच कर रही है कि घटना के पीछे कोई और वजह या राजनीतिक मकसद तो नहीं है। इस्लामपुर थाने की पुलिस ने आरोपी की तलाश शुरू कर दी है। লোকটার নাম হচ্ছে শিবাজি সাউ। তো ও আমার বাড়িতে ভাড়া থাকতো এবং ও কয়েকদিন ধরে মদ খেয়ে ড্রাগস খেয়ে অনেক উল্টাপাল্টা গালাগালি করছে। তো আমরা ওখানে গেলাম, ওকে বললাম বাড়ি থেকে বের হয়ে যা ভাই, ঘরটা আমার ছেড়ে দে, এভাবে যে গালাগালি করছে ছেড়ে দাও। তো ও আজকে কাল রাতে থেকে ঝামেলা ছিল। কাল রাতে ওকে আশেপাশে পুলিশ ওকে নিয়ে গিয়েছিলো। আবার ওখানে বলে লকআপে যায়, ও সেম ঝামেলা করছে। লকআপে অন্য আসামির সাথে গলা ধরে মারামারি করছে। তো সকালে ওকে ছেড়ে দিয়েছিল, আবার সকালে এসে সকাল থেকে শুরু করেছিল। আমি গেলাম, ওকে বলে ভাই তুই বের হয়ে যা বাড়ি থেকে, আমার এখানে থাকিস না ভাড়া, তুই অন্য ভাড়াটা দেখে নে। ও বাঁশ নিয়ে মারামারি এদিকে সবার সাথে মারপিট করতেছিল। আমি গেলাম, ও চাকু বের করলো, চাকু চালানো স্টার্ট করলো। ও চাকু দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল, পেটে মারার চেষ্টা করেছিল। আমি হাতটা আগে দিয়েছি, হাতের মধ্যে লেগেছে, অনেকটা লেগেছে। হ্যাঁ একদম নিশ্চয়ই। হ্যাঁ ও পুরা নেশা পেশা করতো। ও বললাম নেশা করে ভাই আমার বাড়িতে তুই থাকিস না, তুই চলে যা, যেখান থেকে আসছিস তুই চলে যা। ও ঘরও খালি করছিল না, জোর জবরদস্তি করে থাকবেই। তাই আজকে আমি গিয়েছিলাম কি না ভাই তোকে খালি করতেই হবে। ও নেশা করেছিল, নেশা করে এরকম করেছে। আপনি কি এই ব্যাপারে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ আমার বাবা গিয়েছে। ওর নাম হচ্ছে শিবজি সাউ। তুমি তৃণমূলের কোন পদে আছো? আমি তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি। আমার নাম শিবশঙ্কর মণ্ডল। দেখেন, এটা খুব ধিক্কারজনক ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনা। একজন শিবজি সাউ বলে একজন ওনার বাড়িতে ভাড়া থাকতো এবং দীর্ঘদিন ধরে উনি প্রতিবেশীদেরও উপরে অত্যাচার করছিল এবং সেখানে মদ খেয়ে নেশা খেয়ে বিভিন্ন রকম গালাগালি করতো। তাতে প্রতিবেশীরাও ঘর মালিককে আপত্তি জানিয়েছিল। ঘর মালিক ওকে 2-3 বার গিয়ে অবজেকশন দেয় যে তুমি ভাই ঘর খালি করে দাও, এইভাবে এখানে নেশা করে তো থাকা উচিত না, এটা একটা সভ্য সমাজের মধ্যে। কিন্তু ওকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ও কিছুতেও ঘর খালি করছিল না। আগামীকাল রাত্রে ওকে পুলিশ তুলেও নিয়ে গেছিলো, আবার গতকাল। তো গতকাল পুলিশ তুলেও নিয়ে গেছিলো, পুলিশ আবার আজকে সকালে ছেড়ে দেয়। তো আজকে যখন সকালে ছেড়ে দেয় তখন ও বিকালবেলা সোনু খবর পায়, আমাদের যে ছাত্র পরিষদের সভাপতি উনি খবর পেয়ে ওই বাড়িতে যায় এবং ওকে গিয়ে যখন বলে যে তুমি ঘর খালি করে দাও, তো সোনু মণ্ডলকে প্রাণে মারার চেষ্টা করে। একদম নতুন চাকু নিয়ে ওর উপরে হামলা করে। ও পেটে হামলা করতেছিল, ও ঠেকাতে গিয়ে ওর হাতে লাগে এবং হাতে আঘাত পেয়ে এখন হসপিটালে অ্যাডমিট আছে। এখন এফআইআর আমরা করব। ওর বাবা থানায় গেছে এফআইআর করতে। কি নাম যে চাকু মারছে? শিবজি সাউ, একজন মাতাল বহিরাগত, এখানকার স্থানীয় না। আসল বাড়ি কোথায়? ওনার আসল বাড়ি অ্যাকচুয়ালি বিহারি উনি। তো বিহারে থেকে কার মদতে একাই ভাড়া থাকেন?
উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকে আর এর কি। মধ্যে কি অন্য কোনো রহস্য থাকতে পারে? থাকতেও পারে, কারণ একজন বহিরাগত লোকের এত সাহস হয় কি করে যে একজন ছাত্র পরিষদের সভাপতির উপরে হামলা করবে। কত বছর থেকে ভাড়াতে থাকছেন? 1 বছর। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বা উদ্দেশ্য? এখন তো পুলিশি তদন্তের ব্যাপার, রাজনৈতিক চক্র তো এখন বলবো না, কারণ পুলিশি তদন্ত চলবে। তবে ওর পিছনে কেউ মদত করছে এটা আমাদের নিশ্চয়ই আমরা সন্দেহ করছি। কি নাম? পঙ্কজ ভগত।